কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফ্লোচার্টের কিছু কম্পোনেন্ট সম্পর্কে জানব। ফ্লোচার্ট বানানোর আগে আমাদের ফ্লোচার্টের কিছু কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। ফ্লোচার্ট বা ডায়াগ্রাম বানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের শেপ ইউজ করে থাকি এবং এই শেপগুলোর প্রত্যেকটার আলাদা, আলাদা মিনিং আছে। সবার আগে আমরা যে শেপের কথা বলবো তা হলো ওভাল বা ডিমের আকৃতি। ঠিক আছে? এখন এই ওভাল আকৃতির মধ্যে যদি আমরা স্টার্ট লিখি, এটা মিন করে হচ্ছে যে আমরা আমাদের সলিউশনটা এখানে স্টার্ট করছি। ঠিক আছে? এই ওভাল আকৃতির মধ্যেই যদি আমরা এক্সিট লিখি, এটা মিন করে যে আমরা আমাদের প্রবলেমের সলিউশনটা সম্পূর্ণ করে ফেলছি। ঠিক আছে? মূলত এই ওভাল আকৃতির মধ্যে আমরা আমাদের সলিউশনের স্টার্ট এবং এক্সিট লিখে থাকি। ঠিক আছে? এর সেকেন্ড যে শেপের কথা বলবো তা হলো সামান্তরিক। এই সামান্তরিকের মধ্যে আমরা ইনপুট এবং আউটপুট লিখে থাকি। ঠিক আছে? এখন যদি আমরা এক্সাম্পল হিসেবে কোনো একটা নাম্বারকে ইনপুট হিসেবে নিই, তাহলে আমরা কিভাবে লিখবো এখানে? রিড এন। এই ইনপুট আমরা কি করলাম? সামান্তরিকের মধ্যে লিখলাম। ঠিক আছে? এই সামান্তরিকের মধ্যে আমরা আমাদের ইনপুট লিখব। ঠিক আছে? এছাড়াও যদি আমরা কোনো কিছু প্রিন্ট করাতে চাই বা আউটপুট হিসেবে দেখাইতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই সামান্তরিকের মধ্যে লিখব প্রিন্ট হাই, বা চাইলে আমরা যে কোনো নাম্বারকেও শো করাইতে পারবো। ঠিক আছে? আউটপুট হিসেবে এই আউটপুট এবং ইনপুট দুইটাই আমরা কিসের মধ্যে লিখব? সামান্তরিকের মধ্যে। ঠিক আছে? এরপরে আমরা যে শেপের কথা বলবো তা হলো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের মধ্যে আমরা মূলত প্রসেস কি হবে সেটা বলে থাকি। ঠিক আছে? কি কাজ করতে হবে, কি ভ্যালু অ্যাসাইন করতে হবে, কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কি ক্যালকুলেশন করতে হবে, এই সবই আমরা এই আয়তক্ষেত্রের মধ্যে করে থাকি। ঠিক আছে? যেমন এখানে একটা ভেরিয়েবল নেম, যার ভ্যালু আমরা অ্যাসাইন করলাম আমিন। ঠিক আছে? এখানে ইকুয়াল টু দ্বারা বোঝানো হয়েছে এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, যার কাজ হচ্ছে অ্যাসাইন করা বা দিয়ে দেওয়া। এখানে আমিন হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটাকে আমরা কি করছি? এই নেমের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি বা নেমকে দিয়ে দিছি। এর মানে হচ্ছে এখন এই নেম ভেরিয়েবলের মান হচ্ছে বা ভ্যালু হচ্ছে আমিন। ঠিক আছে? এখানে যদি a is equal to 10 এবং b is equal to 5 হয়, এর মানে হচ্ছে যে এই 10 কে আমরা অ্যাসাইন করে দিছি b এর মধ্যে, বা a কে আমরা 10 দিয়ে দিছি। তার মানে হচ্ছে এর যে মান বা ভ্যালু হচ্ছে এখন 10। ওকে? এরপরে এই যে 5 কে আমরা অ্যাসাইন করে দিছি b তে। তার মানে হচ্ছে b এর বর্তমান মান ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে? এরপর আসবে আমাদের ডায়মন্ড শেপ, যার মধ্যে আমরা ডিসিশন নেই। ঠিক আছে? যেমন কোনো একটা ভ্যালুর মান অন্য একটা ভ্যালুর মানের থেকে ছোট হবে না বড় হবে, তা আমরা এর ডায়মন্ড শেপের মধ্যে চেক করি। ঠিক আছে? এর মানে দাঁড়াচ্ছে যে কোনো কিছু চেক করতে হলে আমরা এর ডায়মন্ড শেপ ইউজ করব। যেমন এখানে আমরা চেক করতে পারি যে মার্ক ভেরিয়েবলের মান 33 থেকে বড় না ছোট। এই যে ডিসিশন ব্লক বা ডায়মন্ড শেপ, এই ডায়মন্ড শেপ আমাদেরকে দুইটা অ্যান্সার দিতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে যদি ট্রু হয়, এই মার্কের মান যদি 33 থেকে বড় হয় তাহলে ট্রু, ট্রু হলে ইয়েস।
এটা হচ্ছে একটা অ্যান্সার। আরেকটা হচ্ছে আমাদের যদি ফলস হয়, 33 থেকে ছোট হয় তাহলে ফলস, ফলস হলে আমাদের নো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ২ টা অ্যান্সার। এখন আমরা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করাইতে পারি আউটপুট হিসেবে পাস, আর যদি নো হয় বা ফলস হয় তাহলে আমরা প্রিন্ট করাইতে পারি ফেল। এখানে আমরা আউটপুটের জন্য সামান্তরিক শেপ ইউজ করছি। এই যে আউটপুট, আউটপুটের জন্য কি শেপ ইউজ করছি আমরা? সামান্তরিক। ঠিক আছে? এই যে অনেকগুলো কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলোকে আমরা কানেক্ট করব অ্যারো এর মাধ্যমে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ফ্লোচার্টের অ্যাকচুয়াল মানে কি এক্সাম্পলের মাধ্যমে। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।